থেকে 150 গজ বাংলাদেশের দিকে, 150 গজ ভারতের দিকে, অর্থাৎ আমি যদি টোটাল এরিয়াটাকে বিবেচনা করি তাহলে 300 গজ। এটা হবে নো ম্যানস ল্যান্ড। আপনি কোনোভাবেই নো ম্যানস ল্যান্ডের ভিতরে আপনি কোনো স্ট্রাকচার কখনোই আপনি বানাতে পারবেন না। যে কোনো একটা ঘটনা ঘটেছে, তারা তাদের মতো করে করেছে, আমরা হয়তো মেনে নিয়েছি, কিংবা হয়তো বা চুপ ছিলাম, কিংবা এটা কোনো প্রতিবাদ করা হয় নাই, এরকমটাই কিন্তু আসলে সবসময় ছিল। কিন্তু কখনোই কিন্তু কোনো প্রতিবাদ তারা কিন্তু ফেস করেনি। মিডিয়ার এখানে যথেষ্ট বড় একটা ভূমিকা আছে। ভারতের মিডিয়াগুলো যেভাবে নোংরাভাবে মিথ্যা সংবাদকে সারা দুনিয়াময় ছড়ায় দেয় তাদের তাদের অনুকূলে রেখে, আমাদের মিডিয়াগুলো কিন্তু সেখানে কিন্তু জাস্ট বিপরীত একটা ভূমিকা পালন করে। বাংলাদেশ সীমান্তের যে বিজিবি এবং বিএসএফ এর যে সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে যে উত্তেজনা, এটা আসলে অনেক চলমান একটা ইস্যু। চলমান আমি এই কারণেই বললাম যে এটা আসলে কোনো একটা ভালো একটা সলিউশন বা কোনো একটা সহাবস্থান কিন্তু আমরা খুব একটা কখনোই দেখিনি। সবসময় কিন্তু একটা নির্দিষ্ট বিরতি হোক বা মাঝে মাঝে হোক, এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া আছেই। আমি বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাথে চাকরিরত ছিলাম সুনামগঞ্জে। আমি প্রায় 2.5 বছর, প্রায় 108 কিলোমিটার সুনামগঞ্জের যে বর্ডার আছে সেখানে আমি অপারেশন অফিসার হিসেবে সেখানে কর্মরত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে বর্ডারের ধরনের অনেকগুলো ঘটনার সাথে বিভিন্ন সময়ে জড়িত হওয়ার সুযোগ হয়েছিল, পতাকা বৈঠক করার সুযোগ হয়েছিল। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে কনসিডার করে, বিবেচনা করে আমি এই ঘটনাটাকে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখেন, আমরা যেটা দেখছি যে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে, আমি যদি খুব ভুল না করে থাকি, চৌকা সীমান্তে সেখানে এই ঘটনাটা উদ্ভব হয়। আমরা যদি বর্ডারের যে কাঁটাতারের বেড়া বলেন বা আপনার সীমানা প্রাচীর বলেন, সেটা দেওয়ার আমি যদি আন্তর্জাতিক ভাবে যদি যে নিয়ম, সেটা যদি একটু যদি দর্শকরা অনেকে জানেন, তারপরে জাস্ট আলোচনা খাতিরে বলছি যে নিয়ম হচ্ছে শূন্য রেখা যেটা থাকবে, জিরো লাইন, সেটা থেকে 150 গজ বাংলাদেশের দিকে, 150 গজ ভারতের দিকে। দুই দিকেই আপনি কোনো ধরনের পার্মানেন্ট নেচারের কোনো স্থাপনা, কোনো ধরনের কাঁটাতারের বেড়া বা কোনো ধরনের অন্যান্য যে সমস্ত কাজকর্ম হতে পারে, ঘরবাড়ি নির্মাণ, অর্থাৎ আপনি এই ধরনের কোনো স্ট্রাকচারাল কোনো কিছু আপনি করতে পারবেন না। অর্থাৎ জিরো লাইন থেকে 150 গজ বাংলাদেশের দিকে, 150 গজ ভারতের দিকে, অর্থাৎ আমি যদি টোটাল এরিয়াটাকে বিবেচনা করি তাহলে 300 গজ। এটা হবে নো ম্যানস ল্যান্ড। আপনি কোনোভাবেই নো ম্যানস ল্যান্ডের ভিতরে আপনি কোনো স্ট্রাকচার কখনোই আপনি বানাতে পারবেন না। হ্যাঁ, কৃষিকাজ করতে পারেন, এটা পার্মানেন্ট কিছু না। ফসলাদি করলেন, আপনি আপনার অংশে আপনি ফসলাদি করেন, বাংলাদেশের জিরো লাইনের ভেতরে বাংলাদেশের অংশে বাংলাদেশিরা ফসলাদি করবে, তারা সেটা ভোগ করবে, সেটা ঠিক আছে। অন্য কোনো ধরনের স্ট্রাকচার করতে পারবেন না। কিন্তু ভারতের বিএসএফ কর্তৃক, এবং আমি এটা নিশ্চিত করে বলতে পারি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাংলাদেশের তৎকালীন বিডিআর এবং পরবর্তীতে বর্ডার গার্ড ব্যাটালিয়ন, আমি অভিজ্ঞতা থেকে বলছি, কখনোই আমরা শূন্য রেখার এই যে এই নিয়ম আমাদের তরফ থেকে কখনোই ভাঙা হয় নাই। এটা আমি একেবারে আমার দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা কখনোই ভাঙা হয়নি। আমরা এই আইনের প্রতি সবসময় অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলাম, আছি, এবং আমি নিশ্চিত ভবিষ্যতে থাকবো, বিকজ এটাই আমাদের প্র্যাকটিস, এটাই আমাদের জন্য নির্দেশনা থাকে। কিন্তু অপরদিকে বিএসএফ কিন্তু বরাবরই কিন্তু এই ধরনের এটার ভায়োলেশন তারা অহরহ করেন। অর্থাৎ এটা অনেকটা জোর যার মুল্লুক তার দাদাগিরি করার মতো আর কি। অর্থাৎ আমি যাব, তুমি কি করতে পারবো, অর্থাৎ নিজেদের একটা পাওয়ার এনফোর্স করার যেটা চিন্তা তাদের কাছে। আসলে সত্যিকার অর্থে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি বলি, কিংবা আমাদের অনেকটা তাদেরকে মানিয়ে চলার, কিংবা তাদের কথায় সায় দিয়ে চলার, বা তাদের অন্যায় কাজগুলোতে উচ্চবাক্য না করা, প্রতিবাদ না করা, স্ট্রংলি আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে পররাষ্ট্র পর্যায়ে, কিন্তু কূটনৈতিক পর্যায়ে, এগুলো আমরা স্ট্রংলি না করাতে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক ভাবে এই বিষয়গুলোকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন না করার কারণে এই পুরো বিষয়টা মানে এরকম হয়। এখানেও কিন্তু সেম ঘটনাটা হয়েছে। তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, ভারত করতেই পারে, বিএসএফ করতেই পারে, বাট এটা শূন্য রেখার 150 গজ পরবর্তী অংশে গিয়ে আপনি আপনার যে সীমানা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেখানে আপনি করতে পারেন, কিন্তু আপনি কোনোভাবেই শূন্য রেখা বরাবর
কিংবা তার 150 গজের ভিতরে আপনি কোনো স্ট্রাকচার করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, এটা একদম নিয়ম বহির্ভূত। এক্ষেত্রে স্থানীয় জনগণ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন যারা বাধা দিয়েছে কিংবা প্রতিবাদ করেছে, 100% দে আর রাইট। অপর দিক থেকে বিএসএফ তারা যে 100 গজের 150 গজের যেই নিয়ম তারা ভঙ্গ করে শূন্য লাইনে এসে কাটাতা দিয়েছে, তারা আইনের পুরোপুরি লঙ্ঘন করেছে। এবং আমি ধন্যবাদ জানাই স্থানীয় জনগণকে, আমি সেলুট জানাই যে ওনারা যেভাবে প্রতিবাদ করেছেন। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মজুমদার ভাইকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি ওনার বেশ কিছু অনুষ্ঠান দেখেছি, উনি যেইভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, ভাই আপনি সত্যিকার অর্থে আপনার এই অবস্থান এবং আপনার যে সঠিক অবস্থান, আপনার যে বক্তব্য, সেটা কিন্তু আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন আপনি। আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতো এরকম যদি প্রতিবাদী আমরা যদি সবাই যদি হতে পারি যার যার অবস্থান থেকে, আমার মনে হয় এগুলো তাদেরকে অনেক বেশি লেসন দেবে। অদ্যাবধি আমার মনে হয় তারা, অর্থাৎ বিএসএফ কে যদি আমাদের প্রতিপক্ষ হিসেবে ভাবি, বিএসএফ কিন্তু অদ্যাবধি কখনোই কিন্তু এরকম কোনো প্রতিবাদের কিন্তু সম্মুখীন তারা হয় নাই। তারা কিন্তু সবসময় দেখে এসছে যে কোনো একটা ঘটনা ঘটেছে, তারা তাদের মতো করে করেছে, আমরা হয়তো মেনে নিয়েছি কিংবা হয়তো বা চুপ ছিলাম কিংবা এটা কোনো প্রতিবাদ করা হয় নাই, এরকমটাই কিন্তু আসলে সবসময় ছিল। কিন্তু কখনোই কিন্তু কোনো প্রতিবাদ তারা কিন্তু ফেস করেনি। বাট এখন সাম্প্রতিক সময়ে, এখনকার প্রেক্ষাপটে, এখনকার যে সিনারিও তৈরি হয়েছে, এই সিনারিওতে এসে অন্তত আমাদের বর্ডার গার্ড ব্যাটালিয়ন যেভাবে তারা প্রতিরোধ মুখর হয়ে উঠেছে, আমি মনে করি এটা বর্ডার গার্ড ইন্ডিয়ান বিএসএফ এর জন্য একটা স্পষ্ট বার্তা যে অতীতে তারা যেরকম আনুগত্য, অনৈতিকভাবে আনুগত্য, আমি আনুগত্য তো অবশ্যই সবসময় এটা অন্য সেন্সে, অনৈতিকভাবে যে আনুগত্যটা বাংলাদেশের তরফ থেকে প্রদর্শন করা হয়েছিল এবং যে নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হয়েছিল, আমার মনে হয় ওই জায়গা থেকে বাংলাদেশ সরে আসছে এবং যে চর্চাটা হচ্ছে, এই চর্চার মাধ্যমে আমার মনে হয় তাদের জন্য একটা স্পষ্ট বার্তা আমরা মনে দিতে পারবো। কারণ আমরা অতীতে থেকে যদি দেখি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই দুই একটা যদি ঘটনা যদি বলি, এরকম সুনামগঞ্জ এলাকায় বেশ কিছুবার তাদের এই ধরনের স্থাপনার সংক্রান্ত 150 গজের ভিতরে তাদের স্থাপনা বানানোর বিষয় নিয়ে আমাদের সাথে বেশ কয়েকবার তাদের সাথে আমাদের বাকবিতণ্ডা হয়েছিল, তাদের সাথে আমাদের গন্ডগোল হয়েছিল বর্ডারে। তো আমরা তখনও কিন্তু আমরা সত্যিকার অর্থে প্রতিবাদ করেছিলাম, ফ্ল্যাগ মিটিং করেছিলাম এবং আমরা ওগুলোকে প্রতিরোধ করতে সমর্থ হয়েছি। কিন্তু একই জিনিসের বারংবার পুনরাবৃত্তি হয়, অথচ রুলস কিন্তু গ্রাউন্ডে আছে। এটা কিন্তু আজকে কিন্তু নতুন কিছু না। এমন যদি হতো যে আজকে রুলসটা নতুন এসছে আমরা জানি না, তাহলে কিন্তু হতো। কিন্তু আপনি পায়ে পাড়া দিয়ে শূন্য রেখা বরাবর এসে জোর জবরদস্তি করে আপনি কাঁটাতারের বেড়া বানাবেন, তারপর প্রতিবাদ মুখর যদি জনগণ হয়। এবং আমি মনে করি তারা এবার যে সাউন্ড গ্রেনেড এবং যে টিয়ার সেল ব্যবহার করেছে এই বাংলাদেশের অভ্যন্তরে, ভারতের ভিতর থেকে, এটা আমার মনে হয় একটা নতুন মাত্রা তারা যোগ করেছে। যে তারা নিরীহ জনগণ যারা মানে ন্যায্যভাবে শূন্য রেখার ভেতরে স্থাপনা করার যে প্রতিবাদ করেছে আমাদের বিজিবি এবং স্থানীয় জনগণ, তাদেরকে লক্ষ্য করে যে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড তারা ব্যবহার করেছে, এটার আমি মনে করি যে এটার প্রতিবাদ বাংলাদেশের তরফ থেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে ডেফিনেটলি দিল্লিকে একটা মেসেজ বা কূটনৈতিক পর্যায়ে এটার প্রতিবাদ জানানো উচিত। এবং এই প্রতিবাদগুলোর মাধ্যমেই কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমরা এই ধরনের ভবিষ্যতে তারা আসতে পারি। যদি আমরা প্রতিবাদ করি স্থানীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, সমষ্টিগতভাবে এই প্রতিবাদগুলো যদি আমরা করি, তবেই হয়তো আমরা এগুলোর আস্তে আস্তে করে আমরা এগুলো প্রতিরোধ করতে পারবো। এবং এই বিষয়গুলোকে আন্তর্জাতিকভাবে আমাদের মিডিয়ার এখানে যথেষ্ট বড় একটা ভূমিকা আছে। ভারতের মিডিয়াগুলো যেভাবে নোংরাভাবে মিথ্যা সংবাদকে সারা দুনিয়াময় ছড়ায় দেয় তাদের অনুকূলে রেখে, আমাদের মিডিয়াগুলো কিন্তু সেখানে কিন্তু জাস্ট বিপরীত একটা ভূমিকা পালন করে। মানে বিপরীত ভূমিকা বলতে আমি বুঝাতে চাচ্ছি, তারা খুব নীরব থাকে। এই বিষয়গুলোকে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে, সংবাদপত্রগুলো তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু হাইলাইট করে না। ভারত যে কিভাবে বা বিএসএফ যে কিভাবে ভায়োলেশন করছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার রুলসকে তারা কিভাবে ভায়োলেশন করছে এবং কিভাবে নিরীহ মানুষজনকে রাখতেছে, ডেড
আমি বডি টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো, এগুলো পৃথিবীর অন্য কোনো বর্ডারে কিন্তু ঘটে না। আপনি বর্ডার ক্রস করতেই পারেন, দুষ্কৃতিকারী থাকতেই পারে, পৃথিবীর সব দেশে কিন্তু বর্ডার ক্রস করার যেই যেই মানে ঘটনাগুলো এগুলো কিন্তু বিদ্যমান আছে, বাট কোথাও কিন্তু বলা নাই বর্ডার ক্রস করলে আপনাকে গুলি করে মেরে ফেলতে হবে। মানে 12 থেকে 15টা গাছ কেটে নিয়েছে, তারপরে তো গাছ কাটার সাথে সাথে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এরপরে যে পতাকা বৈঠক হলো, তারপর তারা ক্ষমা চাইলো। এগুলো কি আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার কোনো উপায় আছে কিনা? না, দেখেন, এটা ক্ষমা সুন্দর, আপনি আমাকে আঘাত করবেন, আপনার ভিতরে আসবেন, এই আন্তর্জাতিক যে নিয়ম কানুন আছে, বর্ডার যে রুলস আছে, সেই রুলস ভায়োলেশন করবেন, আপনি আমার গাছ কেটে নিয়ে যাবেন কিংবা আপনি ধরনের ক্ষয়ক্ষতি করবেন, তারপর আপনি ক্ষমা চাবেন। এটা তো এমন তো না যে, দেখেন একটা জিনিস কি, ভুল এবং সত্যিকারের ভুল হচ্ছে কি, আমি একটা জিনিস জানি না, আমি হয়তো অফিসে চলে এসেছি, আমার কলমটা ফেলে এসেছি, এটা হচ্ছে ভুল। আমি ফেলে আমি ট্রান্সপোর্টে উঠে গেছি, এটা হচ্ছে ভুল। কিন্তু আমি ইচ্ছে করেই কোনো একটা কাজ করলাম, আমি জানি যে এই বাসে বা এই ট্রামে কিংবা এই পথে আমার যাওয়াটা অন্যায়, কিংবা এইখানে ঢুকাটা আমার অনুমতি নাই, তারপরও আমি ঢুকার চেষ্টা করব, সেটা হচ্ছে অন্যায়, সেটা কিন্তু ভুল না। ভুলের জন্য ক্ষমা করা যায়, কিন্তু অন্যায়ের জন্য ক্ষমা করা যায় না। এটা কিন্তু স্পষ্ট অন্যায়। এটা কিন্তু এটাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, এবং এটাকে দেশীয় স্থানীয়ভাবে এবং কূটনৈতিকভাবে দুইভাবেই কিন্তু এটাকে ডিল করতে হবে, এবং স্পষ্ট বার্তা দিতে হবে যে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কিছু হয়, তাহলে বিএসএফ যেরকম অন্যায়ভাবে তারা আমাদের দেশের আমাদের নিরীহ জনগণকে হত্যা করছে কিংবা ধরে নিয়ে যাচ্ছে, আটক করতেছে, আইনানুগ ব্যবস্থা নিচ্ছে, ঠিক তেমনি তাদের বিরুদ্ধেও কিন্তু আইনানিক ব্যবস্থা নেওয়ার কিন্তু সুযোগ কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ডেরও কিন্তু আছে। বাট আমি মনে করি যে আমরা অনেকটাই মীমাংসা হওয়া উচিত, মানে সোফার কিন্তু অনেক সহনশীল আচরণ করি আমরা, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় জনগণ অনেক শ্রদ্ধাশীল আচরণ করে। বরঞ্চ স্থানীয় জনগণ যদি অনেক সময় মানে ক্ষোভের কারণে যদি অ্যাগ্রেসিভ হতে যায়, বর্ডার গার্ড কিন্তু অনেক সময় তাদেরকে আরো শান্ত করে, অর্থাৎ তাদেরকে অ্যাগ্রেসিভ হতে দেয় না। রাদার আমরা কিন্তু দেখেছি বিএসএফ এর দিকে উল্টো, বিএসএফ কিন্তু স্থানীয় জনগণদেরকে কিন্তু আরো বেশি উৎসাহিত করেছে এখানে অ্যাগ্রেসিভ হওয়ার জন্য। সব এই বিষয়গুলো দুই পক্ষ থেকেই, কূটনৈতিক এবং স্থানীয় পর্যায় থেকে এগুলোর প্রতিবাদ এবং এটার প্রতিকারমূলক কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে এই জিনিসগুলোকে আমাদের হাইলাইট করতে হবে, যাতে করে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকেও বা ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকেও যাতে আমরা এটার সপক্ষে একটা সাপোর্ট আনতে পারি। তাহলে হয়তো আমরা দেশীয়ভাবে অসংখ্য ধন্যবাদ, বাইরে থেকে আমরা অসংখ্য ধন্যবাদ।